আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি। অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা প্রশ্নটির সলিউশনটা দেখে আসি। এটা হচ্ছে 41তম বিসিএস এ এসেছিল। এটা হচ্ছে √-8 ইন্টু √-2, তাই না? আমি অঙ্কটির সমাধান হচ্ছে 2 নিয়মে করব। আপনারা একটু কাইন্ডলি দেখবেন এবং ভালো করে হচ্ছে লক্ষ্য করবেন। আমি লিখে নিচ্ছি এখানে প্রশ্নটা, √-8 ইন্টু হচ্ছে √-2। দেখতে পাচ্ছেন রুট আছে, আর যেহেতু গুণ আছে তার জন্য আমরা রুটটাকে লিখে নিলাম, -8 লিখে নিলাম, এখানে ইন্টু -2 লিখে নিলাম। এখন আমি এই রুট লিখে নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, আর দুগুণ কত হলো 16 হয়ে গেল, তাই না? এই মাইনাসে মাইনাসে প্লাস, আর দুগুণ 16, তাহলে 16 বর্গমূল কত? 4 হয়, তাই না? এখন এটা হচ্ছে প্রথম নিয়ম। এবার আমরা দ্বিতীয় নিয়মটা লক্ষ্য করব। আমি প্রশ্নটি লিখে নিই। যেহেতু রুটের মধ্যে কি আছে, নেগেটিভ ভ্যালু আছে, তাই না? তার জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি যে -1 ইন্টু 8 ইন্টু এখানে কি করতে পারি, -1 ইন্টু 2, তাই না? আমরা সবাই জানি যে যেহেতু এখানে রুটের ভিতরে মাইনাস আছে তার জন্য আমরা লিখতে পারবো আই স্কোয়ারের পরিবর্তে -1, তাই না? যেহেতু অবাস্তব সংখ্যা, তাই না? আই স্কোয়ারের পরিবর্তে কি বসাবো? -1। একইভাবে -1 এর পরিবর্তে কি বসাবো? আই স্কোয়ার। তো আমরা এখানে কি বসালাম? আই স্কোয়ার, আর এখানে কি হলো? 8। একইভাবে এখানে আই স্কোয়ার ইন্টু 2, তাহলে আমাদের এখানে কত হবে? আমরা জাস্ট এখন রুট করে দেবো, তাহলে রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের আই থাকবে। এখানে কত হবে? √8, তাই না? ইন্টু এখানে কত হবে? রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আই থাকবে, ইন্টু এখানে কত হবে? √2। আশা করি বুঝা গেছে। আমরা জাস্ট রুটটা আলাদা করলাম। এখন লক্ষ্য করতে পাচ্ছেন এই √8, এখানে √8, তাই না? সরি, √2। আমরা এই দুইটাকে এইভাবে লিখবো, আই স্কোয়ার, সরি, আই এবং আই গুণ করলে কত হবে? আই স্কোয়ার। তাহলে কত হবে? এখানে 16, তাই না? আর দুগুণা কত? 16, আর 16 বর্গমূল কত হবে? 4, তাই না? তার মানে আমাদের এখানে কত হবে? 4 হবে, রাইট? এখানে 4 হয়ে গেল। আর আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? -1, সেখানে -1, এবং এটা গুণ করলে আমরা কি পাই? -4। তো এখানে কি পেলাম? -4। এখন জাস্ট আপনারা দুইটা নিয়ম দেখেন, দুই নিয়মে কিন্তু দুইটা উত্তর এসেছে। এখন কোনটা সঠিক হবে? নিশ্চয়ই আমাদের কোনটা সঠিক হবে? এটা সঠিক হবে, তাই না? তার মানে আমাদের উত্তর হলো -4, তার মানে গ নম্বর 4, -4, তাই না? এখন এই নিয়মের কোথায় ভুল আছে আপনারা কিন্তু যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই নিয়মটা এক জায়গাতে ভুল আছে, কোন লাইনে ভুল আছে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন।